কেউ 10 বছরের মুরিদ, কেউ 20 বছর, কেউ 30 বছর। আসলেন গেলেন খাইলেন, বাবার জীবন চলে গেছে, ছেলের জীবন চলে গেছে, নাতি এখন তোমার বিরোধ হয় নাই। বিশ্বজাগের মন্দিরে 300-350 মিটারের মধ্যে পানি হয় না। হুজুর কেমন যান একটা টিম পাঠাইলেন দাদা হুজুরের কাছে। হুজুর কেমন যান টিমকে বলে দিলেন, যখন আপনারা নালিশ করবেন, আপনাদের সাথে খারাপ করবে, আপনাদেরকে বিদায় দিয়ে দিবে, ধমকাবে, খবরদার দরবার শরীফ ছাড়া যাবে না। যখন পর্যন্ত এটা উত্তরটা দিবে, ওই দরবার থেকে আপনারা আসতে পারবেন না। যেমন পীর তেমন মুরিদ। হুজুর কেমন যান কাফেলা পাঠাইলেন এনায়েতপুর দরবার শরীফে। কাফেলা এনায়েতপুর দরবার শরীফে গেল। এনায়েতপুর দরবার শরীফে যাওয়ার পরে এই কাফেলা যখন এনায়েতপুরের কাছে বলল, হুজুর কেমন যান পাঠাইছে, আমাদের দরবারে পানিটা ঠিক মতো পাওয়া যায় না, শত শত কল আমরা এভাবে শেষ করি, যদি করি তাহলে হুজুর হবে না। হুজুর কেমন একটা সহজ সমাধান চাইছে। জ্বালানি কালোতে বললো, বাবা জাকির মন্দিরে কল গাড়াবেন নাকি করবেন এটা আমি কিভাবে বলবো, আপনার পীরকে যায় বলেন, উনি কিভাবে সমাধান করবে উনি ভালো জানে। যেমন পীর তেমন মুরিদ। হুজুর বলছে, বাবা ধমক দিলে ধমক খাই আসা যাবে না বাবা, উত্তর নিয়ে আসা লাগবে। উত্তর কি জিনিস এবার দেখেন, প্রথম দিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন বিকাল বেলা খাজানাপুরি একটা ডাক দিয়ে বললেন, খাদেমকে বললেন, বাবা কে জানি বিশ্বজাগের মন্দির থেকে আসছিল, বলছে হুজুর এরা তো ভয়ে আপনার কাছে আসে না, এরা আপনার কাছে আসে না ভয়ে, হুজুর এরা দরবার শরীফের চতুর্পাশে ঘুরে 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 দেখতেছে। এবার তাদেরকে দেখা হলো, দেখে বললেন, বাবা জানলাম আশা করে আপনারা দরবার থেকে আসছেন, বাবা আপনারা বলে দিলেন জাতির মন্দিরে আপনাদের হুজুরকে, বাবা জাতির মন্দিরে কৃষ্টি কৃষ্টি জি লাইভ করতেছো? Oh,